একটা বাস্তব কথা বলি শোনেন। প্রতিটা মানুষ বহুরূপী। আমরা আসলে একজন মানুষকে কতটুকু চিনতে পারি বলুন তো? ঠিক আমাদের সামনে যতটুকু সে উপস্থাপন করবে ঠিক ততটুকুই কিন্তু আমরা একটা মানুষকে চিনতে পারি, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অবশ্যই ভালো ছিলাম না, আজকে আলহামদুলিল্লাহ একটু ভালো আছি। তারপর দেখুন এখানে কিন্তু আমি এই নান রুটিটা তৈরি করেছিলাম অনেক দিন আগে। আজকে আমি আসলে নান রুটি চাপ তারপর মেয়োনিজ কীভাবে তৈরি করতে হয় একদম সহজ পদ্ধতিতে দেখিয়ে দেব। আমি দেখুন এখানে প্রথমে কিন্তু এখানে দুধ নিয়েছি। দুধের মধ্যে কিন্তু আমি এখানে 1.5 চামচের মতো দিয়ে দিয়েছি ইস্ট, আর দিয়ে আমি রেখে দিয়েছি একটুখানি। তারপর আবার আমি এখানে প্রায় 3 মেজারমেন্ট কাপের দিয়ে আমি এখানে 3 কাপের মতো নিয়েছি ময়দা। এখানে আটাও নেওয়া যাবে, ময়দার পরিবর্তে আমি ময়দাটাই নিয়েছি। এর মধ্যে সামান্য পরিমাণ 1 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ তেল দিয়েছি এবং 1 চামচের মতো দিয়ে দিয়েছি চিনি, আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে কুসুম গরম যে দুধটা ছিল ওই দুধ দিয়ে আর যে মেখে রেখে দিয়েছিলাম যে এখানে ইস্ট দুধ একসাথে ওইটা দিয়ে আমি ভালোভাবে মেখে একটা ডো আকারে তৈরি করে রেখে দিয়েছি প্রায় 30 মিনিটের মতো। এ ফাঁকে দিয়ে কিন্তু আমি চাপটা রেডি করে নেব। দেখুন এখানে আমি চিকেনের শুধু একটা চিকেনের বুকের অংশ নিয়েছি, আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপর দেখুন আমি কীভাবে থেতলে নিয়েছি, আসলে এগুলো সব দেখার মধ্যে হয়ে যাবে। থেতলে নিয়ে কিন্তু আমি আবার ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে পানিটা জড়িয়ে তারপর আমি আবার রেখে দিলাম এর মধ্যে। এখন আমি এর মধ্যে যা যা দেবো দেখুন, আমি প্রথমে কিন্তু এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, তারপর হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি সয়া সস দিয়ে দিছি 1 চামচের মতো। 1 চামচের মতো দিলে হবে। তারপর লেবুর রস, যেহেতু আমার টক দই নাই তাই আমি লেবুর রসটাই দিয়ে দিলাম এখানে। তারপর আমি আদা বাটা দিয়ে দিলাম, একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম। তারপর দেখুন এখানে আমি কিন্তু দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি এবং রসুন দুটো একসাথে মিক্সড করে। তারপর আমি এখানে দিয়ে দিলাম দেখুন এখানে সস দেওয়ার পর আমি একটু তান্দুরি মশলা দিয়ে দিয়েছি। এটা আসলে অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, আমি শুধু ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি। তান্দুরি মশলাটা দিলে আমার কাছে খেতে ভালো লাগে। তারপর মাখানোর পরে একদম শেষ পর্যায়ে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা দিলে খেতে খুব বেশি আমার কাছে ভালো লাগে। জানি না আপনাদের কাছে কেমন। 30 মিনিট পর চলে এলাম, দেখুন এখন কেমন হলো। দুটো একটু ফুলে গেছে। 30 মিনিট পর যদি আরেকটু রাখা যেত তাহলে আরও বেশি ফুলে যেত। তারপর এখানে আমি 4টার মতো লেচি কেটে নিব। আসলে এর আগে আমি কিছুক্ষণ এটা একটু হাতে মেখে নেব। যত বেশি মেখে নেবেন রুটি কিন্তু তত বেশি আপনার সফট হবে। দেখুন এখানে আমি 4টার মতো কিন্তু লেচি কেটে নিয়েছি। লেচি কেটে নিয়ে আর দেখতে তো পাচ্ছেন আমি কীভাবে এটা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে ডুরগুলা তৈরি করে নিলাম। এখন আমি 4টা আমি রেখে দেবো 5 মিনিটের মতো। এ ফাঁকে দিয়ে কিন্তু আমি চাপটা বসিয়ে দিলাম অল্প তেল দিয়ে। আমি আসলে কতক্ষণ লাগলো, 10 মিনিটের মতো মনে হয়। যদি এটা আসলে ঘন্টা থেকে 2 ঘন্টার মতো রাখা যায় তাহলে কিন্তু খেতে আরও বেশি সুস্বাদু হয়। এত বেশি সময় ছিল না তো, ছেলে বলতেছে যে তাড়াতাড়ি করার জন্য, আমিও করে নিতেছি। আর আমি সবসময় না একটু ভারী করে করি এই রুটিগুলি, কিন্তু আজকে আমার মনে হয় আমি একটু পাতলা করে করে ফেলেছি। আর দেখুন কেমন হয়েছে, আসলে একটুকু ভারী হলেই হবে। আর পরোটার চেয়ে একটু ভারী। এখন আমি কিন্তু মেয়োনিজ তৈরি করে নেব এ ফাঁকে দিয়ে, ওই দিক দিয়ে ভাজবো। আর দেখুন মেয়োনিজের জন্য আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম, নর্মাল তাপমাত্রায় লেবুর রস দিয়ে দিলাম, তারপর তেল দিয়ে দিলাম। খুব বেশি কিছু দিতে হয় না। এখন আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। আর গোলমরিচের গুঁড়াটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন। আমি একদম অল্প একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি এটা ব্লেন্ড করে নেব। আসলে বারবার ব্লেন্ড করে নিতে হবে, অল্প তেল দিয়ে দিয়ে এটা ব্লেন্ড করে নিতে হয়। আমি 3বারের মতো তেলটা এখানে দিয়ে দিয়েছি। আর মেয়োনিজ কিন্তু সবচেয়ে সহজ, এভাবে করলে আমার কাছে ভালো লাগে। অনেকে সিদ্ধ ডিম দিয়েও করে থাকেন, সিদ্ধ ডিম দিয়েও করা যায়, আবার এভাবেও করা যায়। তারপর আমি কিন্তু এদিক দিয়ে কিন্তু রুটিও বসিয়ে দিয়েছিলাম। দেখুন নান রুটিগুলো মোটামুটিভাবে ফুলে গেছে। আর এই দিক দিয়ে আমি এটা উল্টায় আবারও চলে এলাম মেয়োনিজটা বানানোর জন্য। আমার একটা কথা কি জানেন, গরম গরম রুটির সাথে যদি না খেতে পারে তাহলে বানিয়ে আমার কি লাভ হবে বলুন। তারপর আবার দিলাম। এইভাবে কিন্তু আমি তিনবার দিয়ে দিয়েছি। দেখুন নান রুটিগুলো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, এত বেশি সফট হয়েছিল, খেতে যে কী সুস্বাদু হয়েছিল। আর চাপটা তো কি বলবো, চাপটা তো দেখতে পাচ্ছেন, হয়তো কালারটা তেমন একটা বোঝা যাচ্ছে না, কিন্তু খেতে অনেক বেশি ভালো লেগেছিল। আমি কিন্তু এভাবে কিন্তু মেয়োনিজটা তৈরি করে ফেলেছি। দেখুন এর ঘনত্বটা কেমন হয়েছে। অবশ্য এর ঘনত্বটা আপনারা আরেকটু গাঢ় করতে পারেন, আরেকটু বেশিক্ষণ যদি রাখেন না তাহলে আমার মনে হয় ঘনত্বটা আরেকটু বেশি হবে। আমি আসলে এত তাড়াহুড়া করে করে ফেলেছি, কিছু করার নেই। তারপর দেখুন
কেমন হয়েছে এটা মেয়োনিজটা আসলে পরে খেতে না অনেক বেশি সুস্বাদু হয়েছিল। আমি আমার ছেলেকে বললাম যে এবার খেয়ে নাও, তা ও বলতেছে যে আচ্ছা ঠিক আছে, সবাই একসাথে বসি আমরা, দেখুন কেমন হয়েছে। আসলে অনেক সুন্দর হয়েছে, অনেক সফট হয়েছে। এভাবে দেখুন হাতে নিলে একদম বোঝা যায় কতটুকু সফট হয়েছে। তারপর ছেলেও নিয়ে খাইতেছে, আমিও খাইতেছি। আসলে ভালো খাবার তো সবাই খেতে চায়, কিন্তু করা যে কত কঠিন কত কষ্ট সেটা আসলে যারা করে ঠিক তারাই বুঝতে পারে। তাই আমি বলবো যারা করে তাদের ভিডিওটা অন্তত 1 মিনিট হলো অন্তত দেখার চেষ্টা করবেন, কারণ লং ভিডিওগুলো তৈরি করতে আমাদের অনেক বেশি কষ্ট হয়। আজ এই পর্যন্ত, ভালো লাগলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।